কেন আবেদন করি, আমরা মনে করি আমরা মনে করি রিটার্ন অফ ফ্যাসিলিটি বন্ধ করবার জন্য পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন হবে। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে, একটা গোষ্ঠীর হাতে, একটা পরিবারের হাতে এটা দিয়ে দিতে হবে। সেই জন্য আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভের হাতে ক্ষমতা চলবে না, এটা বলতে একটা কনস্টিটিউশনাল কমিশন করাও, সেই কমিশন যেরকম করে নির্ধারণ করবে সেরকম করে তখন হবে কি, যাদের যাদের হাতে ক্ষমতা আছে, যারা এককভাবে জনগণের মধ্যে উৎপাদন করতে চায়, তাদের ক্ষমতা যখন ভাগ হয়ে যাবে, তখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, একটা ভারসাম্য করতে পারবে না। আমরা এই বিষয়গুলো বুঝেই বলেছিলাম। আমি বলি এটা ব্যাক টু স্কয়ার ওয়ান, যেই নাম শুরু করছে গড়বড়ি খারাপ খারাপ বড়ি কোনো অগ্রগতি হয় যে ঐক্যবদ্ধের কথা বলা হলো, সেই ঐক্যবদ্ধ কিছুই হয়নি। এই সম্পর্কে বক্তারা খুবই বিস্তারিত করেছেন, তার সম্পর্কে আমি আর বলতে চাচ্ছি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হিউজ পার্সোনালিটি, সারা দুনিয়ার মধ্যে একদম পরিচিত as a reformer, as a performer, as a doer, কিন্তু বাংলাদেশে এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারবেন না। এখন পুরো দেশ একটা জটিলতার মধ্যে গেছে, মনে একটা অবস্থা তৈরি হয়েছে। বড় বড় বিএনপি সরাসরি বলেছে এরা রেফারি হয়ে ভোট দিয়েছে, আর অন্যদিকে আজকে একটা বলে কালকে আবার আরেকটা বলছে। এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। একটা প্রতারণাকে কাট করায় এই সরকার দাঁড়িয়ে গেছে। কি হবে এখন? ঠিক ওই সময় আমি মনে করেছি, আমরা মনে করেছি আমাদের নিজেদের মধ্যে কথা আরো বাড়ানো দরকার। নয় বসেছিলাম, সেখানে কিছু কথাবার্তা হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা মনে করেছি আমাদের কথা দেশটা কি সত্যি কথা আটকে গেল? আমাদের যাওয়ার পর এগুলোর পর বন্ধ হলো নাকি যেতে পারি? আমরা যদি সামনে যেতে পারি আসলে কোন পথ? আমরা এখানে আটকে থাকতে পারি না। এত মানুষের রক্তদানের পরে এই সমস্ত আত্মদান, এই জীবনদানের রক্ত বৃথা দিতে পারি কি? আমরা নিজেরাই তো স্লোগান দিই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। তো বৃথা দিতে যা দিই তাহলে আমাদেরকে পথ বের করতে হবে, কি করে করতে পারি। আমি এখন তাত্ত্বিক আলোচনার মধ্যে যাবো না, সবাই সম্পর্কে বিস্তারিত করেছে। প্রথম বলি এই যে ডিসেন্ট নিয়ে যে সমস্যা, মত পার্থক্য, মত ভিন্নতা, মতান্তর বা যেরকম বলে বিরোধী মত, বিএনপি যে ডিসেন্ট নিয়েছে, ডিসেন্ট কিরকম হয়? আমরা 10 জন মিলে কথা বলছি, সবাই একই কথা বলছে, আর দুজন বলে এটা আমার ঠিক করেছে। আমরা এটার উপরে একটা ডিসেন্ট কিন্তু আপনারা এই অগ্রসর হতে পারেন, যেতে পারেন। কিন্তু বিএনপি তা বলে, বিএনপি 2টো, 3টা বা 5টা বা 7টা ভিন্ন মত দিয়েছে এবং বলেছে আমাদের এই মত থাকবে। আগামী সংসদ যখন বলবে সেই সংসদের মধ্যে এটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। যদি দরকার লাগে তাহলে একটা জায়গায় 2টো বা তারও বেশি গর্ব আমরা করতে পারি। তার মানে বিষয়টা ওখানেই তো ছিল। আজকে যেরকম করে আমরা বলছি যে ওরা বেইমানি করেছে, কমিশন যেরকম করে বাদ দিয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু আসলে যে বাদ করে গেছে তারা এটা প্যাকেজের মধ্যে দিয়েও এই ভোটটা একটা কঠিন হয়ে পড়ছে। আমি মনে করি বাস্তব হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ না ভোট হয় করতে হবে, সরাসরি একটা বিষয় প্রতিবাদ হিসেবে থাকে, আপনি না বলেন নাকি না বলেন, কিন্তু আপনি যদি বিষয় থেকে 20টা, তার মধ্যে 10টা একরকম, 10টা আরেক রকম, সেই 10টার মধ্যে আবার 10 রকম,